কুয়েতে পথে পথে বসেছে বাঙালির হাঁস মুরগির হাট বাজার। ধুধু মরুভূমির খোলা মাঠে বসা তুর্কি বাঙালিদের হাঁস মুরগির বাজারে কি নেই? ছোট্ট খরগোশ ছানা থেকে শুরু করে নানান জাতের টার্কি হাঁস মুরগি, বাহারি রকমের পাখালি সবই আছে। এখানে প্রবাসী বাংলাদেশিদের দেখে মনে হবে যেন মরুভূমিতে একখণ্ড বাংলাদেশ। এখানে কবুতর, মুরগি এসবের খাবার আমরা বিক্রি করি। তেল সমৃদ্ধ দেশ কুয়েতের ফুটপাতে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার খোলা মাঠে বসে পাখালির সাপ্তাহিক বাজার। সিলভারের চিকন তার দিয়ে বানানো বিশেষ ধরনের খাঁচায় ভরে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে টার্কি হাঁস মুরগি সাজিয়ে রাখা হয়েছে ক্রেতাদের জন্য। বিভিন্ন দেশের বিক্রেতাদের সাথে পাল্লা দিয়ে দাপটের সাথে ব্যবসা করছেন বাংলাদেশি বিক্রেতারাও। এখানে সুন্দর সুন্দর হাঁস, দেশীয় হাঁস বিক্রি হইতেছে এবং দামও মোটামুটি তুলনামূলকভাবে সস্তা। এই জন্য আমরা হাঁস খাওয়ার জন্য হাঁস নিয়ে গেলাম এখান থেকে। কুয়েতের শুয়েখ, অফরা ও আবদালির খোলা মাঠে দুপুর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে কেনা বেচা। অনেক কুয়েতি নাগরিক মরুভূমির বাজার থেকে শখের বশে লালন পালনের জন্য বাণিজ্যিকভাবে নানান প্রজাতির পশু পাখি আমদানি করেন। এছাড়াও ক্রেতাদের চাহিদার প্রায় সবই পাওয়া যায় এখানে, আর দামে সস্তা হওয়ায় ক্রেতাদের ভিড় লেগেই থাকে বাজারে। রাজস্ব একটা প্রাইস 10 টাকা, তারপর দেশি হাঁসগুলো আছে 3.5 টাকা থেকে 3 টাকা পর্যন্ত পাওয়া যায়। তারপরে ভালো কবুতরের বাচ্চা আছে খাওয়ার জন্য, তারপর পালার জন্য ভালো ভালো ফ্রান্সি কবুতর আছে, যেরকম হাই কোয়ালিটির ভিতরে আছে, আবার নর্মাল কোয়ালিটির ভিতরে যেই কবুতর চান সব কিছু আছে আমাদের এখানে। বাংলাদেশিরাও কেনা, ইন্ডিয়ানরাও কেনা বেশি হাঁস, মুরগি, খরগোশ, কবুতর বাচ্চা। তবে কুয়েতি নাগরিকদের পাশাপাশি অধিকাংশ বাঙালিরাই মরুভূমির এই ফুটপাত বাজার পরিচালনা করেন, যার উল্লেখযোগ্য একটি অংশ বাংলাদেশের রেমিটেন্স খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখানে কবুতর, মুরগি এসবের খাবার আমরা বিক্রি করি। অধিকাংশ দোকানে আপনার কুইতিরা আছে, আবার এর ভিতরে আমাদের বাঙালি বাইরে আছে। এই মার্কেটটা কি অধিকাংশ কুইতিরা এবং বাঙালিরাই চালায়।